নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। একটা হচ্ছে আপনাদের জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসদের জন্য একটু কিছু কথা আছে। তারপরে আমরা কথা বলবো যে মডেল কোড অফ কন্ডাক্ট কবে লাগবে, ঠিক আছে? মডেল কোড অফ কন্ডাক্টের ব্যাপারে একটু কথা বলবো। তারপরে আমরা ডিসকাশন করবো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এক্সামের ডেট নিয়ে, ঠিক আছে? যে কবে এক্সাম হতে পারে ওইসব কথা বলে, কেন ডিলে হচ্ছে ওইসব কিছু সব কিছু আমরা তুলে ধরবো আজকে এই ভিডিওতে। আশা করি আপনি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটা শুরু করা যাক, আর লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবেন, ঠিক আছে? যদি আমি প্রথম থেকে শুরু করি জিআরবিটির ব্যাপারে, ঠিক আছে? যে গ্রুপ ডি ক্যান্ডিডেটস, অনেকে আমি দেখেছি যে এটা ভিডিওটা অল্প লম্বা হতে পারে ফর জিআরবিটি। আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামের ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা একটু পরে। এটা প্রথমে আমি বলে নিই জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসের ব্যাপারে, ঠিক আছে? প্রথম এরকম কথা আসছিল বা ওই রকম রিউমার্স আসছিল আনঅফিসিয়ালি যে ইলেকশনসের আগে, ঠিক আছে? ইলেকশনসের আগে এই যে মেরিট লিস্টটা পাবলিশ হয়ে যাবে, জিআরবিটি গ্রুপ ডি যেটা এমটিএসের মেরিট লিস্টটা পাবলিশ হয়ে যাবে, বাট কোনো একটা কারণে হয়নি, ঠিক আছে? হয়তো তারা, সরকারের কথাই বলছি আমি, যে জিআরবিটি ইচ্ছা করলে তো পারতো দিতে, বাট তারা একটু ডিলে করতে ভালো বা মানে কী বলবো আমি, যে ডিলে করতে হয়তো তাদের একটা আদত হয়ে গেছে, শুনতে খারাপ লাগে বাট এটাই সত্য। ডিলে করে একটা আদত হয়ে গেছে তারা, তো ডিলেই করে চলছে আর আস্তে ধীরে করছে এইসব কিছু, ঠিক আছে? আর যেহেতু এটা জেনারেল ইলেকশনস, তারা একটু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? জেনারেল ইলেকশনসের জন্য, তো বাকি কাজগুলো তারা পরেই করছে আর কি, ঠিক আছে? মানে আমি আমার মতে আমি একটা কথা বলি যে ইলেকশনস জরুরি আছে, ঠিক আছে, বাট ঠিক আছে, তো এত ইলেকশনসের মধ্যে যে আমরা আমরা ধ্যান দিই, ঠিক আছে? এটা ঠিক আছে, ইলেকশনসের দরকার আছে দেশ দুনিয়া চালাবার জন্য, স্টেট চালাবার জন্য, রাজ্য চালাবার জন্য, ঠিক আছে? সব কিছু করার জন্য, ম্যানেজ করার জন্য ইলেকশনস দরকার, বাট আমি এটা মানি। বাট আমি একটা কথা বলি, আপনারা হয়তো একটু অবাক হতে পারেন, সারপ্রাইজ হতে পারেন যে ইলেকশনস আপনার তো ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, মানে মডেল কোড অফ কন্ডাক্টের কথা যদি বলি, কালকের থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে গতকাল থেকে, যে কারণ গতকাল শনিবার ছিল, ওইটার মধ্যে আপনার দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো, যে ডিক্লেয়ার হয়ে গেছিলো কবে ডেট, ঠিক আছে? ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে, তো কালকের থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে, ঠিক আছে? মানে এখন কোনো এক্সাম হবে না স্টেটের মধ্যে, ঠিক আছে? এক্সাম মানে কম্পিটিটিভ এক্সামসের কথা বলছি, ঠিক আছে? তো এটা যদি হয়, আমি এখন কথা বলি, 19th এপ্রিল আর 26th এপ্রিল আমাদের ইলেকশন হচ্ছে, ঠিক আছে? তো ত্রিপুরার মধ্যে 2 ফেজের মধ্যে ইলেকশনসটা হবে। এখন যদি আমি এটা বলি, 26 এপ্রিলের মধ্যে হচ্ছে, আর 4 জুনের মধ্যে কাউন্টিং, ঠিক আছে? মানে রেজাল্টস জুনের মধ্যে এসে যাচ্ছে, জুনের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্টসও এসে যাচ্ছে, ঠিক আছে? আপনারা দেখেন কতদিন লাগলো। আমি যদি 19 থেকে আমি যদি জুন 4 অবধি ধরি, ঠিক আছে? এপ্রিল গেল, মে গেল, এপ্রিলের ইলেকশন হয়ে যাবে, মানে এপ্রিল লাস্ট পর্যন্ত ইলেকশন হয়ে যাবে, মে মাসটা যাবে, আর জুনের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দেবেন প্রায় যদিও ধরি আমি 1.5 মাসের মতো, ঠিক আছে? 1.5 মাসের মতন কিন্তু ইলেকশনের রেজাল্ট এসে যাচ্ছে বন্ধুরা। আপনারা দেখেন পুরো দেশের মধ্যে আপনাদের ইলেকশন চলবে, পুরো দেশের মধ্যে ইলেকশন হবে, জেনারেল ইলেকশনস, আর ওইটা 1.5 মাসের মধ্যে। বেশির থেকে বেশি যদি আমি বলি তাহলে 2 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? 2 মাস তো আমি 1.5 মাসই বলি, 1.5 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে যে কে জিতবে, কে কত সিট পেয়েছে, এত কিছু, ঠিক আছে? এটা যদি এত তাড়াতাড়ি হতে পারে 1.5 মাসের মধ্যে ইলেকশনের রেজাল্ট, এত বড় ইলেকশন, আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, এত সব থেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে? এটা হওয়া সত্ত্বেও কী হচ্ছে যে, তো রেজাল্টগুলো তো তাড়াতাড়ি দেওয়া হচ্ছে, ঠিক আছে? বা দেওয়া হয়ে যাবে, 1.5 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু জিআরবিটির কথা যদি বলি, ঠিক আছে, কয় মাস লাগে তারা রেজাল্ট দিতে? সেটা একটু ভাবার বিষয়, ঠিক আছে? এই ইলেকশনসের রেজাল্ট আমি কম্পেয়ার করছি না, মানে মানে আমি এক ধরনভাবে কম্পেয়ার করছি। আপনারা হয়তো ভাবেন যে ইলেকশন তো আলাদা একটা ব্যাপার, জিআরবিটি এক্সাম এটা আলাদা একটা ব্যাপার। হে সেটা ঠিক আছে, মুদ্রা কথা এখানে যে রেজাল্টের কথা, ওইখানে রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে পুরো দেশ অ্যানালাইজ করে, ঠিক আছে? পুরো ইন্ডিয়া, পুরো কান্ট্রিটাকে অ্যানালাইজ করে ইলেকশনস করার পরে রেজাল্ট দেওয়া হচ্ছে 1.5 মাসের মধ্যে। এখানে শুধু এক স্টেটের মধ্যে এক গ্রুপের এক্সাম নেওয়া হয়েছে, এটার মধ্যে হয়তো 16,000 ক্যান্ডিডেটসই আছে, ঠিক আছে? এক্সাম দিয়েছে হয়তো 10, 11, 12 হাজার, জানি না, পুরো ডাটাটা জানা নেই, বাট স্টিল অ্যাপ্রক্সিমেটলি 10,000, 12,000 দিয়েছে। এটার জন্য এতটা টাইম লাগার তো কোনো কথা না। তো সেই ব্যাপারে, সেই বিষয়ে আমি ভেবে চিন্তা করে বলেছিলাম যে ওইরকম কিছু একটা ইলেকশনসের আগে দিয়ে দেবে, বাট যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে কালকের থেকে, ঠিক আছে? মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে কালকের থেকে, তার মানে এইসব কিছু আর এখন করা হবে না, এখন ফুল ফোকাস ইলেকশনসের মধ্যেই দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো এখন, ঠিক আছে? তো তার মানে যে রেজাল্টটা আসছে, যে গ্রুপ ডিটা ইলেকশনসের পরেই আসবে, জুনের পরেই আসবে, কারণ জুন 4 তারিখ পর্যন্ত এটাই তো, এটা মেতেও আসবে না, ঠিক আছে? এটা মেতেও আসছে না, আপনার ফাইনাল মেরিট লিস্টটা যেটা, ঠিক আছে, এটা মেতেও আসবে না,
এটা মেতেও আসবে না, অনেকেই বলবে আবোল তাবোল কথা বলবে, ঠিক আছে, ইউটিউবের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাদেরকে বলবো যে গুজবে কান দেবেন না, ঠিক আছে, একদম কান দেবেন না, দরকার নেই। অনেকেই বলছে যে এক্সাম হয়ে গেছে কিন্তু কিন্তু রেজাল্ট এটা আসবে না, এটা রেজাল্ট আসবেই না, ঠিক আছে, গ্রুপ সির সময় তারা বলেছিল, এখনও তারা বলছে ওইসব কান দেবেন না আপনারা, ঠিক আছে, অনেক ইউটিউবার্সও আলতু ফালতু বলবে, এইসব কান দেবেন না, ঠিক আছে। এখন আমি বলতে চাই যে মে মাসেও দিচ্ছে না, কারণ জুনের 4 তারিখে আপনার কাউন্টিং হচ্ছে, ঠিক আছে, যদি হয় রেজাল্ট টেজাল্ট দিয়ে দেয় জুনের ফার্স্ট উইকের মধ্যে যদি হয়ে যায়, ঠিক আছে, তার মানে জুনের আগে তো জুন রেজাল্ট হওয়া পর্যন্ত তো মানে মডেল কোড অফ কন্ডাক্টটা লেগেই থাকবে। তো এই কারণে কী হবে যে মে মাসেও আপনার ফাইনাল মেরিট লিস্টটা আসবে না, ঠিক আছে। আগে আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারিতে জানুয়ারি চালে কিন্তু দিতে পারতো, বাট দেয়নি ইচ্ছা করে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মার্চ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে, তখন দেওয়া অসম্ভব, এপ্রিলেও হবে না, ঠিক আছে। ইলেকশনস টাইম থাকবে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকবে, ঠিক আছে। তো মার্চের কালকে কত ছিল, 16 তারিখ, 16 তারিখ থেকে মার্চের 16 তারিখ থেকে মার্চ 16 গেল, তো মার্চ 16 থেকে এখন এপ্রিল পুরো মাসটা হয়ে গেলো, মে পুরো মাসটা হয়ে গেলো, আর জুনের ফার্স্ট উইক, মানে প্রায় প্রায় 3 মাসের মতন মডেল কোড অফ কন্ডাক্ট লাগা থাকে, ঠিক আছে। সেটাই আমি বলেছিলাম, অনেক আগে আমি বলেছিলাম যে 3 মাসের মতন মডেল কোড অফ কন্ডাক্ট লেগেই থাকে, ঠিক আছে। এখন আমি যদি বলি মে মাসেও আসছে না, ঠিক আছে, ইলেকশনের আগে তো শেষই, এখন তো আসার জন্য চান্সই নেই রেজাল্ট, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট এখন মেতেও আসবে না, এপ্রিলে তো আসছেই না, মার্চে আর আসবে না, এপ্রিলেও আসছে না, ঠিক আছে, মার্চে আসছে না, এপ্রিলে আসছে না, মেতেও আসবে না, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট লাগানো আছে, ঠিক আছে, লাগানো থাকবে, তো সেই কারণে মেতেও হবে না। তো আস্তে আস্তে জুনে, ঠিক আছে, জুনের ফার্স্ট উইকে যদি ইলেকশনসের প্রসেসটা শেষ হবে, ঠিক আছে, তারপরেও যদি জুন মাসে দেয় জুনের লাস্টেই দেবে, তার আগে দিচ্ছে না, ঠিক আছে। জুনের লাস্টে কি জুলাই প্রথম দিকে, ঠিক আছে, জুনের লাস্টে বা জুলাই মাসের মধ্যে হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে, জুন বা জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জুন মাসে যদি বাই এনি চান্স দিয়ে দেয় রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট যদি পাবলিশ করে দেয় জিআরবিটি, সেটা ফাইনাল উইকের মধ্যেই দেবে, আর যদি না দেয় তাহলে জুলাই মাসে দিয়েই দেবে, ঠিক আছে। আর অগাস্ট মাসের মধ্যে আপনারা হয়তো অফার টফার ছাড়বে, আর অগাস্ট সেপ্টেম্বরের দিকে আপনার হয়তো জয়েনিং স্টার্ট হয়ে যেতে পারে। আর যদি জিআরবিটি, এটা একটা হচ্ছে টেন্টেটিভ একটা ইস্যু, আর যদি জিআরবিটি গ্রুপ সি এর মতন যদি প্রসেসটা চালিয়ে যায়, তাহলে কিন্তু ওই নেক্সট বছর ওই আবার আপনার জানুয়ারি 2025-এ আপনাদের জয়েনিং হবে, ঠিক আছে, ওই রকম যদি হয় আর কি আমি বলছি, ঠিক আছে। জিআরবিটি যখন চিন্তাধারা তখন ঠিক না, বোঝা যাচ্ছে না যে কী করবে না করবে, ঠিক আছে। গ্রুপ সি এর মতনই যদি করে তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, ওই প্রায় প্রায় ওই সেম গ্রুপ সির সময় যেরকম দিয়েছিল, কবে দিয়েছিল তারা, সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, তারা ওই সেপ্টেম্বর মাসে গিয়ে লাস্টে গিয়ে দিবে, ঠিক আছে, এরকম যদি হয় তো আশা করা যাক যে আরও আগেই দেবে, ঠিক আছে, আশা করা যাক যে আরও আগেই দেবে, বাট শিওর জুনের পরেই দেবে, জুনের মধ্যে বা জুনের পরেই দেবে, ঠিক আছে, তার তার আগে চান্স নেই, কোনো ধরনের চান্স নেই, ঠিক আছে। সো সেটা নিয়ে জিআরবিটি ইস্যুটা আমি শেষ করলাম, ঠিক আছে। অনেকেই ক্যান্ডিডেট বলবে যেগুলি নাই দেবে না, ইলেকশন খেলে খেলে ওগুলো দেবে না, কিছু করবে না, ওইসব কান দেবেন না, ঠিক আছে, দেবে, ঠিক আছে। গ্রুপ সি দিয়েছে, গ্রুপ ডিও দেবে, গ্রুপ ডি না দিলে হবে না, ঠিক আছে, দিতেই লাগবে, ঠিক আছে, কারণ এটা অনেক বড় রিক্রুটমেন্ট, গ্রুপ সির থেকে বড় রিক্রুটমেন্ট এটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, কারণ গ্রুপ সির মধ্যে ছিল 2410 জন, নেওয়া হয়নি এতজনকে, 2000 জনকেও নেওয়া হয়নি, ঠিক আছে, 1980 জনকে নেওয়া হয়েছে। আর এটার মধ্যে গ্রুপ সি এর ডি এর মধ্যে আছে, সরি গ্রুপ সি এর কথা বলেছিলাম 1980, গ্রুপ ডি এর মধ্যে তো 2500টা আছে, ঠিক আছে, অনেক বড় রিক্রুটমেন্ট হবে এটা, তো এটার মধ্যে নেওয়া হবেই হবে, ঠিক আছে। তো ধৈর্য ধরে ধরুন আর কি, আর কিছু করার নেই, কারণ জুন মাসে তো জুন অবধি তো দিচ্ছে না, জুনে দিলে জুনের লাস্টে দেবে, নাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ডেডলাইন, ঠিক আছে, আমি বলে দিই। তো অনেক আশা নিয়ে বসে আছে, ঠিক আছে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মেরিট লিস্ট এসে যাবে, কিছু করার নেই, জুন থেকে সেপ্টেম্বর, কারণ জিআরবিটি যেই আস্তে আস্তে স্লো প্রসেসে চলছে, এটা দেখে অ্যানালাইজ করে এটাই বোঝা যাচ্ছে যে জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতরেই দেবে, সেম গ্রুপ সি এর মতনই, ওই অফার টফার ছাড়তে ছাড়তে ওই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর লেগে যাবে, ঠিক আছে, ওই জয়েনিং হতে হতে ওই আপনার জানুয়ারি, ঠিক আছে, নেক্সট ইয়ার জানুয়ারি, কিন্তু ওই এরকমই করবে যে যতটুকু হোক, আর কিন্তু আমি আশা করি যে আরও আগেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা গেল, নেক্সট হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে, এখন কথা বলবো যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামের ব্যাপারে, ঠিক আছে। তো অনেক দিন আগেই মানে বলেছিল ফেব্রুয়ারি শুরু হওয়ার আগেই, ঠিক আছে, জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি স্টার্ট উইকে বলেছিল, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যারা অফিসিয়ালসরা ছিল আর কি, তারা বলেছিল যে ফেব্রুয়ারি 15 থেকে আপনার প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, ফেব্রুয়ারি 15 থেকে আপনার প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, এক্সাম প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, বাট স্টার্ট হয়নি, ঠিক আছে, হয়তো কিছু প্রবলেম দাঁড়িয়ে গেছে, তারা করতে পারেনি ওইসব নিয়ে, আর যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে এখন তার কোনো চান্সই নেই, ঠিক আছে। তো মার্চে হচ্ছে না এক্সাম,
ঠিক আছে? এপ্রিলেও হচ্ছে না এক্সাম, আমার লাগে না মেতেও হবে না এক্সাম, ঠিক আছে? মেতে যদি চান্সেস খুব কম, বাট যদি হয়ে যায় তাহলে খুবই ভালো মেতে, ঠিক আছে? ব্যাঙ্কিং এক্সাম এত একটা টাইম লাগার কথা না, বাট স্টিল তারা নিচ্ছে, যেহেতু এটা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম, কিছু করার নেই। আইবিপিএসই কন্ডাক্ট করবে, বাট তো এটার মধ্যে টাইম লেগে যাবে, ঠিক আছে? যেহেতু এখন পর্যন্ত কোনো খবর নেই, ঠিক আছে? আমরা ভেবে নিতে পারি যে ইলেকশন শেষ হওয়া পর্যন্ত, না শেষ হওয়া পর্যন্ত এটার এক্সাম ডেট বেরোচ্ছে না, ঠিক আছে? আপনারা প্রিপারেশানস মানে প্রিপারেশানস আপনারা ঠিক রাখুন আর কি, বন্ধ করলে তো প্রবলেম। তো কারণ এটার মধ্যে কম্পিটিশন অনেক হবে, পোস্ট বেশি আছে বাট স্টিল কম্পিটিশন অনেক বেশি আছে, ঠিক আছে? কম্পিটিশন অনেক বেশি। তো এই কারণে কী হবে, আপনাদের যেহেতু ইন্টারভিউ আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপের জন্য ইন্টারভিউ আছে, ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন করতে থাকুন, ঠিক আছে? রিটেনের জন্য যদি আপনার প্রিপারেশন হয়েই যায়, ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন করতে থাকুন। তার থেকে আর কিছু বলার নেই, কারণ ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ডেট বেরোচ্ছে না এক্সামে। তো এই কারণে আমি বলবো যে প্রিপারেশন চালিয়ে যান। আর জিআরবিটি ক্যান্ডিডেটসের কথা আমি বলেই দিয়েছি, গ্রুপ ডি ক্যান্ডিডেটস রেজাল্ট দেবে, ফর শিওর দেবে, বাট জুনের পরেই দেবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছো। আর একটা কথা বলতে চাই যে এটা আমার মনের কথা শেয়ার করলাম এখানে, ঠিক আছে? যা অ্যানালাইজ করলাম ওই সব কিছু নিয়ে। তো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আজ পর্যন্ত এতটুকুই। যদি কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট করবেন, না ডাউটস থাকলে না করলেও হবে, লাইক দিয়ে চলে যেতে পারেন, ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ।